গত ক্লাসে আমরা যে প্রেপোজিশন গুলো পড়িয়েছিলাম মনে আছে? আচ্ছা, ওই প্রেপোজিশন গুলো কি তোমাদের রেডি? স্টার্ট, এদিকে তাকাও। শুনছো আমি কি বলছি? আবার বলবো শুড আই রিপিট? আচ্ছা, গত ক্লাসে উই told you about some prepositions. কি নাম ছিল বলো তো প্রেপোজিশন গুলো? অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন মানে কি? কিছু ওয়ার্ডের সাথে কিছু সার্টেন নিশ্চিত কিছু প্রেপোজিশন বসাতে হয়। নিশ্চিত কিছু প্রেপোজিশন বসাতে হয়, ওই প্রেপোজিশন গুলোকে আমরা বলি কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। ওই প্রেপোজিশন গুলো ছাড়া অন্য প্রেপোজিশন জেনারেলি ওদের সাথে বসে না। যেমন ধরো আমরা যদি বলি আমার মিষ্টি খুব প্রিয়, কেমন? মিষ্টি প্রিয়, তাহলে আমরা কি লিখবো? আই এম ফন্ড অফ সুইটস, না? তাহলে এই ফন্ড অফ পুরাটা মিলে হচ্ছে কি বলতো? আই এম ফন্ড অফ পুরাটা মিলে কি বলতো? আই লাইক সুইটস, আই লাভ সুইটস। এখানে ফন্ড অফ পুরাটা ব্যবহৃত হবে, ফন্ডের সাথে কি হবে? অফ। কখনো কি আমরা ফর দিতে পারবো? নো স্যার। আচ্ছা, আমরা প্রথমে 10টা শিখবো, আরো 10টা শিখবো এখন। শেখার পরে তারপরে এটা সলভ করব। এটা তোমাদেরকে আমি 5 মিনিট সময় দিব, তোমাদেরকে করতে হবে। আপাতত রাখো, প্রথমে আমরা 10টা শিখি। প্রথমে একটা বলে ফেললাম, ফন্ড অফ। দ্বিতীয়টা লিখো, ফন্ড অফ মানে প্রিয়, যেটা তুমি খুব লাইক করো, এটাকে বলবো আই এম ফন্ড অফ সুইটস, আই এম ফন্ড অফ চকলেট, আই এম ফন্ড অফ ট্রাভেলিং। কেমন? আমার কি, হ্যাঁ নাও খাতায় লিখো, সামনে চলে আসো, এখানে বসে। আচ্ছা, এবার লিখো স্যাটিসফাইড। স্যাটিসফাইড। আমি তোমাদেরকে ওই প্রেপোজিশন গুলাই বলছি যেগুলো জেএসসি পরীক্ষায় আসছে বেশি বেশি। ওগুলো অবশ্যই তোমাদেরকে কি বলতো? ফিঙ্গার টিপসে রাখতে হবে। তুমি কি পেয়েছো শীটটা? পেয়েছো? আচ্ছা, তাহলে প্রথমটা হচ্ছে স্যাটিসফাইড। লিখো স্যাটিসফাইড, খাতায় লিখো এই ওয়ার্ডটা, SATISFIED, স্যাটিসফাইড। স্যাটিসফাইড এর আরেকটা সিনোনিম হচ্ছে কি? CONTENT, কন্টেন্ট। কন্টেন্ট শব্দের একটা অর্থ হচ্ছে উপাদান, কিন্তু আমরা এটা বুঝাইনি এখানে। আমরা এখানে বলছি কি? সন্তুষ্ট। সন্তুষ্ট বুঝো তো, মানে কোন একটা জিনিস পেয়ে তুমি সন্তুষ্ট, তুমি খুশি, তুমি সুখী, সেই ক্ষেত্রে আমরা কি বলবো? স্যাটিসফাইড অথবা কি? কন্টেন্ট। বলতো এই দুইটা ওয়ার্ড আরেকবার বলো দেখি। স্যাটিসফাইড, কন্টেন্ট। না, স্যাটিসফাইড আরেকটা কি? কন্টেন্ট। এবার ধরো তুমি তোমার বাবার কাছ থেকে তুমি 100 টাকা চাইছো, বাবা তোমাকে 5000 টাকা দিছে, হ্যাঁ? স্যাটিসফাইড না? এই দেখছো তোমাদের মুখের মধ্যে দেখো বিমিং উইথ স্মাইল, হ্যাঁ? 5000, হ্যাঁ দেখো। কিন্তু যদি এরকম বলে যে স্যাটিসফাইড না করে তোমাকে 500 টাকা, সরি কত টাকা চাইছিল? 100 টাকা, তোমাকে ধরো 100টা থাপ্পড় মারলো, হ্যাঁ ঠিক আছে? তাহলে তোমাকে স্যাটিসফাইড এর জায়গায় উনি কি করছে? ডিসস্যাটিসফাইড। বলো কি? ডিসস্যাটিসফাইড। ওকে, তাহলে আমাদের 3টা ওয়ার্ড শিখা হয়ে গেছে। দেখো, স্যাটিসফাইড অপোজিট হচ্ছে ডিসস্যাটিসফাইড, আরেকটা সিনোনিম হচ্ছে কি বলতো? কন্টেন্ট। আচ্ছা, সন্তুষ্ট। তাহলে সন্তুষ্ট পেলাম, অসন্তুষ্ট পেলাম, দুইটাই। কেমন? আচ্ছা, সন্তুষ্টের আরো ইজি সিনোনিম আছে, আরো ইজি, যেগুলো আমরা সব সময় বলি। কিরকম? আই এম শিওর তুমি এই ওয়ার্ডটা শুনছো, প্লিজড। বলো কি? প্লিজড। শুনছো না? প্লেজার থেকে আসছে। এবার তুমি যদি প্লিজড না হও, তুমি কি? ডিসপ্লিজড। বলো কি? ডিসপ্লিজড। দেখো, একসাথে শিখতে পারবো আমরা, জাস্ট ওয়ার্ডগুলো একটু বুঝতে পারো। কেমন? তাহলে স্যাটিসফাইড এর অপোজিট হচ্ছে ডিসস্যাটিসফাইড, প্লিজড এর অপোজিট হচ্ছে ডিসপ্লিজড, কন্টেন্টের অপোজিটও আছে ডিসকন্টেন্ট, কিন্তু এটা জেনারেলি আসে না, ওই জন্য আমি তোমাদেরকে লোডটা দিচ্ছি না আর কি। এই 5টা মনে রাখতে পারো কিনা দেখো। ক্যান ইউ রিমেম্বার দিস 5? ওকে, আই থিঙ্ক ভেরি ইজি। আমরা যদি একবার বলি তাহলে দেখবা পরিষ্কার হয়ে যাবে। বলো প্রথমটা কি? স্যাটিসফাইড, অপোজিট কি? ডিসস্যাটিসফাইড। দুইটা হয়ে গেল। প্লিজড আরেকটা কি? ডিসপ্লিজড, আরেকটা কি? কন্টেন্ট। মোট কয়টা? 5টা। এই 5টার মধ্যে মিল কি বলতো?
সন্তুষ্ট, আরেকটা কি অসন্তুষ্ট। এবার না দেখে বলতে পারবো ওইদিকে তাকাও দেখি সবাই, ওই বক্সটার দিকে, ওইখানে আমরা একটা ল্যাপটপ রাখছি, যে পারবা তাকে ওইটা পুরস্কার দেওয়া হবে। ওটার ভিতরে একটা ল্যাপটপ আছে, দেখবে ওইটা বের হয়ে আসবে। হ্যাঁ দেখা যাচ্ছে, লোভ বাড়ছে দেখো এখন। হ্যাঁ আচ্ছা ওকে ফাইন, যে পারবে তাকে আমরা একটা বিশাল পুরস্কার দিব। আমরা এখন বলছি না, আগামী বছর দিব। হ্যাঁ রেডি, 1 2 3 বলো। প্রথমটা কি? স্যাটিসফাই, তারপর তারপর প্লিজ প্লিজ। দেখছো, এখন এই পাঁচটার সাথে লিখো উইথ বসে, উইথ, WITH, উইথ বসে, কেমন? আচ্ছা তাহলে উইথ, তবে মাঝে মাঝে অ্যাট বসতে পারে, অ্যাট বসতে পারে, কেমন? কোন ক্ষেত্রে? ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা উইথই বসাই, দেখবা উইথ বসাবো, ঠিক আছে? ওকে, যেমন ধরো আমরা বললাম যে আমি, দেখো আমি তোমার আচরণে অসন্তুষ্ট, তোমার আচরণে, ঠিক আছে? তোমার আচরণ ধরো কি বলতো, ভালো না, তুমি কি করো? হ্যাঁ তুমি ধরো উল্টাপাল্টা আচরণ করো। হ্যাঁ ঠিক আছে, তুমি ধরো চুল এখানে মাঝখান থেকে কেটে ফেলছো, তারপরে এখানে তবলা বাজাচ্ছ। হ্যাঁ তোমার আচরণ আমার পছন্দ হয়নি, এভাবে আমাকে চুল দেখানোর প্রয়োজন ছিল না, যেহেতু আমার নাই না দেখাচ্ছে। ওকে, তাহলে তোমার আচরণটা, আচ্ছা বলতো তোমার আচরণ, আরেকটা হচ্ছে তুমি। আমি তোমার উপর অসন্তুষ্ট, আমি তোমার আচরণ অসন্তুষ্ট, কথা দুটো কি সেম? ডিফারেন্ট। হাউ? আমি তোমার উপর অসন্তুষ্ট একটা, আর একটা হচ্ছে আমি তোমার আচরণে অসন্তুষ্ট। শুধু শুধু অসন্তুষ্ট হবে কেন? না কিছু মানুষ আছে না, দেখবে কিছু, আমি একটা ছেলেকে বলতে শুনছি, আমার ফেভারিট প্লেয়ার হচ্ছে মেসি, বুঝছো? ও বলছে স্যার মেসিকে আমার ভালো লাগে না। তা বলছে কেন ভালো লাগে না? বলছে এমনিতে ভালো লাগে না। হ্যাঁ এরকম কিছু মানুষ আছে, দেখবে কোনো কারণ খুঁজে পাচ্ছে না, তারপরেও ভালো লাগে না। আচ্ছা, আমি তোমার আচরণে অসন্তুষ্ট, তোমার ইংরেজি কি? ওয়াও, কি ব্রিলিয়েন্ট তোমরা, অসাম, দারুণ ইংরেজি জানো তোমরা। তোমাদেরকে কেউ আগে বলছে তোমরা ব্রিলিয়েন্ট? মিথ্যা কথা তো সবাই বলে না। হ্যাঁ আচ্ছা বলো তো তোমার ইংরেজি কি? ইয়োর। আচ্ছা এবার বলো তো আচরণ ইংরেজি বিহেভিয়ার, বলো কি? বিহেভিয়ার। যখন তুমি বুঝাবে তখন উইথ বসবে, আর তোমার আচরণ বুঝালে অ্যাট বসবে। জেনারেলি, বলো কি? জেনারেলি, সাধারণত। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন এই নিয়মটা মানা হয় না। তুমি প্রায় সব জায়গায় 95% কেসেসে তুমি পাবা কি বলতো? উইথ, বলো কি? উইথ। তাহলে আমরা একটা এক্সাম্পল লিখো, যেমন ধরো I am content, I am content, পারবা বানান? ওকে ফাইন, I am content, CONTENT, কন্টেন্ট মানে কি? সন্তুষ্ট। উইথ, উইথ কোথায় ভুল লিখছি তোমরা আমাকে বলবা। উইথ what I have, I am content with what I have, লিখছো? লিখো I am content with what I have। তাহলে কেউ কি ধরতে পারছো ভুলটা? যে ভুল ধরতে পারবা তাকে আজকে ডিরেক্ট, তোমাদের কাছে সময় থাকলে আমি একসাথে, আমি তোমার সাথে KFC তে যাবো আজকে, ঠিক আছে? যা খেতে চাও, দরকার হলে মরাই তো, মরা ছাড়া এটা ফ্রাই করবে কেউ? হ্যাঁ জীবন্ত মুরগি ফ্রাই করতে হবে, দৌড়াবে দেখবে। তখন দেখবে ওই একজন হাত তুলছে, দেখো মুরগি প্রেমী। হ্যাঁ টেল প্লিজ। I am content, না না কি বলতে যাচ্ছ বলো, ভুলটা কোথায়? I am content, আর কিছু বলবে না তুমি। তুমি দেখো সামান্য একটা মুরগির জন্য পুরো সেন্টেন্সটার 12টা বাজিয়ে দিছে। শুনো, ভেরি গুড, ওয়েল ট্রাইড। হোয়াটস ইউর নেম? রূপরাজ, ভেরি গুড, দারুণ বলছো তুমি। আই এম কন্টেন্ট পর্যন্ত তো তোমাকে দিচ্ছে না, যদি দেই তাহলে ঠিক আছে, কিন্তু ওরা বলছে পুরো সেন্টেন্সটাতে কোথায় বলেছে আই এম কন্টেন্ট উইথ হোয়াট আই হ্যাভ, এখানে কোথায় বলেছে? এখানে উইথ হবে, এখানে উইথ হবে, এখানে কি হবে?
কিন্তু হবে আসলে উইথ। এই জন্য আমরা বললাম কি 95% কেসেসে কি হয়, উইথ হয়। লিখে রাখো তাহলে উইথ, এবং এটা জেএসসি তে আসছে এই প্রশ্নটা। সিট ডাউন, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আরেকটা দেখো, লিখো আই ওয়াজ, ফটাফট লিখবা, আমি বোর্ডে লিখছি না যাতে করে তোমাদের ডিকটেশন পাওয়ারটা বাড়ে, কেমন? আই ওয়াজ প্লিজড, I was pleased ড্যাশ 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 মানে তো বুঝে যাবে ফাতে যে টান মারে, হ্যাঁ। আচ্ছা, your behavior, তোমার আচরণ, your behavior, BEHAVIOUR, behavior, তোমার আচরণে আমি কি বলতো সন্তুষ্ট। এখন বলতো অ্যাট হবে না উইথ হবে? অ্যাট কে কে? আচ্ছা, আর উইথ কে কে? ভেরি গুড, উইথ, ভেরি গুড। 1 2 3 4, ভেরি গুড, 4 জন বলছে উইথ, 5 জন। আচ্ছা, আর অ্যাটও মনে হচ্ছে, উইথও মনে হচ্ছে কার কার? আমার কি না, যা হবার হবে। দারুণ, যা হবার হবে, অ্যাটও হবে বলে উইথও হবে। আচ্ছা, এটা এরকম করলে কেমন হয়? আমরা পরীক্ষার খাতায় অ্যাট উইথ দুইটার মাঝখানে দেবো ফাতের যেটা, আর পাশে লিখে দেবো বেছে নাও স্যার, না? আচ্ছা, অ্যাট উইথ। আচ্ছা, আরেকবার তুমি দেখো জনসমর্থন কোথায় বেশি, খেয়াল করো, অ্যাটে না উইথে? অ্যাট, তার মানে অ্যাটই কারেক্ট, আমাদের সেন্স যা বলে তাই কারেক্ট। লিখো অ্যাট, কারণ কি? এবার কে বুঝে দিতে পারবা কেন তুমি এখানে অ্যাট বলছো? কারণ ইয়োর বিহেভিয়ার, তুমি না, তোমার আচরণ আমি কষ্ট পেয়েছি। অ্যাট ইয়োর কি বলতো? বিহেভিয়ার। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত বুঝছো সবাই? তাহলে হ্যাঁ, যেমন ধরো তোমার নাম কি বলো? এহসান। এহসান স্ট্যান্ড আপ। ওকে, আমি বললাম আই এম, ভালো করে শুনবা, আই এম স্যাটিসফাইড উইথ এহসান। বলো তো কারেক্ট না ইনকারেক্ট? কারেক্ট, ভেরি গুড। কারেক্ট কে একজন বলে দিচ্ছে খুব তাড়াতাড়ি? বিমল, বিনয় বলে দিচ্ছে প্রথমে। আচ্ছা আচ্ছা, দেখি বলতো আই এম স্যাটিসফাইড উইথ এহসান, কারেক্ট না ইনকারেক্ট? কারেক্ট। ব্যক্তি, ব্যক্তির নাম কি? এহসান। এবার বলতো আই এম স্যাটিসফাইড উইথ পরিমণি, কারেক্ট না ইনকারেক্ট? তাও কারেক্ট, ভেরি গুড, চমৎকার। আই ওয়াজ প্লিজড অ্যাট বিনয়স বিহেভিয়ার, অ্যাট, এই এখনো বুঝতেছ না? বিহেভিয়ার যখন বললাম তখন কি? অ্যাট, আর যখন তার সাথে বললাম তখন কি? উইথ। ক্লিয়ার? সিট ডাউন। আর কিছু? হ্যাঁ প্লিজ। হোয়াট আই হ্যাভ, আমি যে বললাম 95% কেছে, মানে বিভিন্ন ভাবে এখন একটা আর ইউজ করা হয় না উইথ, ওই জন্য এটা বলে দিলাম যেটা আসছে একটা ব্যতিক্রম ধর্মী আর কি, কেমন? আসলে তো এক হওয়ার কথা ছিল। আচ্ছা, ভেরি গুড। তাহলে বুঝছো? এবার আমি আরেকটা ওয়ার্ড দিচ্ছি, দেখি তুমি পারো কিনা। রেডি? তোমার জন্য একটা টেস্ট, আসো। My mother was, এবার আমি একটা নতুন ওয়ার্ড ইউজ করছি এখানে, annoyed my father। না, তোমার বাবা ধরো চাকরি থেকে আসার পরে জ্ঞান শুরু করছে, হ্যাঁ, ভালো লাগে, হ্যাঁ, তোমার মা মাঝে মাঝে বলেন বিরক্ত লাগে একবার, হ্যাঁ, না? আচ্ছা, আমাকে বলে, আচ্ছা, ওকে, আচ্ছা, বলে, কিন্তু ওগুলোকেই আমরা জীবনের কি বলতো আনন্দ হিসেবে ধরে নিব। হ্যাঁ, মাই মাদার ওয়াজ অ্যানয়েড ড্যাশ মাই ফাদার। এখন কেউ বলতে পারবে অ্যানয়েড ওয়ার্ডটা কেউ শুনছে? অ্যানয়েড, ওয়াও, ব্রিলিয়েন্ট। অ্যানয় মানে কি? বিরক্ত করা। তাইলে এটা কি প্লিজ না ডিসপ্লিজ? ডিসপ্লিজ। বিরক্ত করাটা ওই লেভেলে পড়তেছে না? তুমি তো আর প্রত্যেকটা ওয়ার্ডের প্রিপোজিশন শিখতে পারবে না, তোমার কিছুটা কমন সেন্সও ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? তাহলে বিরক্ত করা যেহেতু, আমরা কি অ্যাট বলবো না উইথ বলবো? উইথ। হয়ে গেছে, বুঝছো? এবার ধরো তুমি বললাম কি মাই ফাদার্স ডান্সিং, বুঝছো? ধরো আমার বাবা নাচতেছে, হ্যাঁ, এখন আমার মা বিরক্ত হয়েছে। এখন বলো তো এটা কি বাবার উপর বিরক্ত হয়েছে না বাবার ডান্সিং এর উপর? বাবার উপর বিরক্ত হয় না? শিওর? তো বাবা ছাড়া ডান্সিং কেমন হয়েছে? যা হোক, আমাদের ওইটা দেখার বিষয় না, আমরা দেখবো পুরাটা। মাই, মাই ফাদার্স কি বলতো? ডান্সিং। তাহলে বলতো উইথ হবে না অ্যাট?
বুঝে গেছে সবাই? ক্লিয়ার? এবার আমরা কঠিন একটা বিষয় করব। দেখো একসাথে কয়টা পড়লাম আমরা? ছয়টা না, নেভার, কখনো বাই ব্যবহার করবে না, কখনো বাই হবে না। ওই জন্য আমরা বললাম উইথ অথবা কি এট। বলো উইথ অথবা কি এট। 95% কেসেস কি উইথ। দেখবা এখন। ভেরি গুড, বলো কোয়েশ্চেন। হ্যাঁ হ্যাঁ, এরকম আরো ওয়ার্ড আছে, আমি তোমাকে আর বলছি না। যেমন ধরো আরো বড় হলে এটা শিখবা। দেখো ভেক্সড, বিরক্ত করা, ভেক্সড, ঠিক আছে? ভেক্সড এর সাথে সবসময় এট। দেখো ভেক্সড এট ইওর বিহেভিয়ার, তাও বিরক্ত করা। কিন্তু মনে হয় না ক্লাসে এটা আসবে, তাই আমরা ওইদিকে আর গেলাম না। আচ্ছা, এবার বাংলায় তুমি এই ওয়ার্ডটা শুনছো কিনা দেখো। ক্ষতিকর। ক্ষতিকর না, আমি বলবো, তোমরা বলিও না। জাস্ট ক্ষতিকর শুনছো কিনা বলো। বাহ, অসাধারণ। তাহলে আমি তোমাকে একটা ওয়ার্ড বলি, এটা তুমি কখনো শুনছো কিনা দেখো। আমি আগেই বলে দিচ্ছি 99% শুনো নাই। শুনছো? শুনছো? শুনছো যে কি শুনছো? আমি তো ওয়ার্ডই লিখে নেব। আচ্ছা, এটা শুনছো? এটা শুনছো? আচ্ছা, এটা শুনছো? এবার হচ্ছে পুরো ওয়ার্ডটা বলো একবার আমার সাথে সাথে বলো। ফ পার না, বলো ফ নি শাস, বলো ফার্নিশাস। মুখস্থ হয়ে গেছে? লিখো এবার, না দেখে লিখো। ফার্নিশাস, একটা বক্স করে লিখো, বক্স। তাহলে একসাথে ফার্নিশাস, ওই যে উপরে লেখা আছে দেখো, ক্ষতিকর। আচ্ছা, এবার আরেকটু দেখো, একটু ক্রিটিক্যাল প্রশ্নে এই ওয়ার্ড গুলো দিবে তোমাকে। ডেট্রিমেন্টাল, আমার মনে হয় মেন্টাল সবাই শুনছো। মেন্টাল আমরা একজন আরেকজনকেও বলে দেখবা, আদর করে বলিব যে তুই একটা মেন্টাল না, কিন্তু এটা বলা উচিত না। যদিও আমাদের সবার মধ্যে কি আছে, এরকম স্বভাব আছে না, ডেট্রিমেন্টাল। এখন এই দুটো ওয়ার্ড কার কার মুখস্থ হয়ে গেছে বলো। প্রথমটা পার্নিশিয়াস, তারপর এটা ডেট্রিমেন্টাল। মুখস্থ? আচ্ছা বলো তো, অ্যানয়েড এর সাথে কি বসে? উইথ অথবা কি এট। কোনো কিছুতে হলে কি হবে? এট। আর কারোর সাথে হলে উইথ। বলো তো, প্লিজড এর সাথে এট অথবা উইথ, স্যাটিসফাইড এট অথবা উইথ। এখন আমরা নতুন টপিকসে যাচ্ছি, কেমন? বলো তো, প্রথম ওয়ার্ডটা কি? পার্নিশিয়াস, দ্বিতীয়টা কি? ডেট্রিমেন্ট। আরেকবার বলো, বলো প্রথমটা কি, দ্বিতীয়টা কি? আচ্ছা, এখন লিখিও না, কেমন? আমরা আগে সব ওয়ার্ডগুলো লিখবো, তারপর দেখবো যে ওটা আমরা নিজেরা লিখতে পারছি কিনা। টেলিভিশনে যখনই তুমি ইফ ইউ ওয়াচ এ মুভি দেখলেই দেখবা ওইখানে স্মোকিং এর সিন থাকবে। তারপর হ্যাঁ থাকবে, আরেকটা কথা উঠে যাবে, দেখবা স্মোকিং ইজ ইনজুরিয়াস। বলো কি? ইনজুরিয়াস। এখন আমার কথা হচ্ছে, এতই যদি ইনজুরিয়াস এটা তোরা বুঝোস, তাহলে ওটা না দেখালেই তো হয়। বিড়ি দেখানোর দরকার কি? না দেখা না না, ও কিন্তু ওটা দেখাবো, আবার লিখেও দিবে, দেখবা। হ্যাঁ, আবার লিখবে, দেখবা কনজাম্পশন অফ অ্যালকোহল। আজকে পড়ে দেখিও, দেখবা এই দুইটা কথা লেখা থাকে। আচ্ছা, এই ওয়ার্ডটা তোমাদের ক্ষেত্রে বেশি বেশি প্রয়োজন। লিখো ইনজুরিয়াস, ক্ষতিকর। আচ্ছা, এবার দেখো, হার্ম থেকে হচ্ছে হার্মফুল। ওকে, আচ্ছা, তাহলে পার্নিশিয়াস, প্রথমটা হচ্ছে পার্নিশিয়াস, তারপর এটা ডেট্রিমেন্টাল, তারপর এটা ইনজুরিয়াস, তারপর এটা কি? হার্মফুল। মোট কয়টা? চারটা। বলো ফার্স্ট ওয়ান কি? পার্নিশিয়াস। লাউডলি বলো, প্রথমটা কি? পার্নিশিয়াস। সেকেন্ড ওয়ান ডেট্রিমেন্টাল, থার্ড ওয়ান ইনজুরিয়াস, আর ফোর্থ ওয়ান হার্মফুল। সবগুলো অর্থ হচ্ছে কি বলতো? ক্ষতিকর। ক্ষতিকর, কেমন? আচ্ছা, মনে রাখবা, ক্ষতিকর যদি বোঝাই ক্ষতিকর, তাইলে এটার সাথে টু বসে, ফর না। ম্যাক্সিমাম স্টুডেন্ট ফর লিখবে, দেখবা ফর কেটে দাও, লিখো টু হবে। টু। ক্ষতিকর যদি হয় এটার সাথে টু হবে, ক্ষতিকরের সাথে টু হবে, ক্ষতিকরের সাথে টু হবে। হ্যাঁ, পার্নিশিয়াস টু, হার্মফুল টু, ইনজুরিয়াস টু। হার্মফুল দেখবো ম্যাক্সিমাম স্টুডেন্ট লিখে দিবে দ্যাট ডিফরেস্টেশন ইজ হার্মফুল ফর, কিন্তু হবে কি? হার্মফুল টু। দেখবো ওই যে লেখাটার কথা বললাম, কোথায়? ফিল্মের মধ্যে। ইউ উইল সি দ্যাট হোয়াট ইজ ইট রিটেন দেয়ার, বলতো? স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, কনজাম্পশন অফ অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ, detrimental to health। আরো সুন্দর করে লিখলে কি? detrimental। তাহলে এই চারটে ওয়ার্ড মনে রাখা কি খুব বেশি কষ্টকর হবে? ইজ ইট টু টাফ? টাফ না। দেখো, ইফ উই
if we say it aloud, কেমন বলো তো? প্রথম ওয়ার্ডটা কি? pernicious, তারপর detrimental, তারপর injurious, তারপর আমাকে শোনানোর জন্য বলিও না, তুমি শেখার জন্য বলো। তুমি তোমাকে ফাঁকি দিলে আমার করার কিছু নাই, because a teacher never teaches, মনে রাখবা, a student learns। কে বলছে? ওস্তাদ জাকির হোসেন। টিচারের বাপের সাধ্য নাই তোমাকে শেখানো until you want to listen to him, যদি তুমি শিখতে না চাও। কারণ তোমার মনের ভিতর কি করতেছে? নো টিচার ক্যান এভার আন্ডারস্ট্যান্ড দিস। মানুষের মনে এত গভীর। আসো আমরা চারটা ওয়ার্ড শিখা আমাদের জন্য কোনো ব্যাপার না। বলো প্রথমটা কি? pernicious, তারপর detrimental, তারপর harmful। সবগুলোর সাথে কি বসবে? টু। আসো আমরা একটা লাইন লিখি, তাইলে লিখো, consumption of alcohol, consumption, consume থেকে আসছে। consumption মানে ভোগ করা, কোনো কিছু পান করাকে বোঝানো হয়েছে এখানে। of alcohol, consumption of alcohol is injurious to health, injurious to health, so consumption of alcohol সহজ ভাষায় বলেন কেমন? দেখো, আচ্ছা এবার এতটুকু পর্যন্ত কি লেখা শেষ? পারবা? শেষ হয়নি। আচ্ছা এখন আমরা পড়লাম কি? ক্ষতিকর। তো ক্ষতিকর হচ্ছে কি? যেমন ধরো তুমি গ্লো এন্ড লাভলি ইউজ করো। গ্লো এন্ড লাভলি কেন? কারণ তুমি চাও তুমি যখন ঢুকবা ক্লাসে তখন যাতে কি বলতো লাইট অফ হয়ে যায়। হ্যাঁ, অথবা আমরা দেখবা লাক্সাবান ব্যবহার করি কেন? বাতি নিভিয়ে দিলে কেন? ফু, হ্যাঁ না, এরকম না? আচ্ছা কিন্তু অ্যাকচুয়ালি কি বলতো এই গ্লো এন্ড লাভলি টাবলি এগুলো কি? দিস আর ইনজুরিয়াস টু ইয়োর স্কিন। যেমন ধরো আমরা শ্যাম্পু ব্যবহার করতেছি, বেশি বেশি শ্যাম্পু দেওয়া ইনজুরিয়াস টু ইয়োর কি বলো? আচ্ছা এখন আচ্ছা যেমন ধরো একটা বিজ্ঞাপন বলো তুমি, যেমন একটা বিজ্ঞাপন তোমাকে কিভাবে প্রভাবিত কি? তাইলে উপকারী অর্থ তো আছে। আসলে উপকারীর একটা ইংরেজি লিখি, তোমরা জানো এটা, লিখো বেনিফিশিয়াল, লিখো বেনিফিশিয়াল। বেনিফিশিয়াল মানে হচ্ছে উপকারী। ওকে আচ্ছা লিখো বেনিফিশিয়াল, BENEFICIAL, বেনিফিশিয়াল অর্থ হচ্ছে কি? উপকারী। তাহলে দেখো ডেট্রিমেন্টাল হচ্ছে কি? ক্ষতিকর, আর বেনিফিশিয়াল হচ্ছে উপকারী। আচ্ছা এই বানানটার সাথে কি তুমি পরিচিত কিনা দেখো তো? অ্যাডভান্টেজ। আচ্ছা অ্যাডভান্টেজ যারা জানো দেখো, অ্যাডভান্টেজ পুরো বানানটা লিখে ও ইউএস যুক্ত করো। অ্যাডভান্টেজেস লিখো, অ্যাডভান্টেজেস, কথা বলিও না, অ্যাডভান্টেজেস লিখো। অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজেস। বেনিফিট থেকে বেনিফিশিয়াল। বেনিফিশিয়াল মানে কি বলতো? উপকারী। অ্যাডভান্টেজ মানে কি বলতো? উপকারী বা সুবিধাজনক যেটা। লিখো কি বসবে বলতো? টু। বেনিফিশিয়ালের সাথে টু। এবার একবার তাড়াতাড়ি বলে যেতে পারবা? দেখি, রেডি স্টার্ট। বলতো ইনজুরিয়াস এর সাথে কি বসে? টু। ডেট্রিমেন্টাল টু। বেনিফিশিয়াল ফন্ড টু। দেখছো ধরা খাইছো? দেখো ধরা খাই গেছো, দেখছো তোমরা টুই বলতেছো। হ্যাঁ দেখো, আচ্ছা আবার রেডি। এখন তো তোমরা অনেক চালাক হয়ে গেছো না, আবার ধরা খাবা। দেখো না, রেডি। এবার তোমরা পন নিয়ে মানে উইথ ডিটারমিনেশন বসো। ইয়েস, আমরা কোনোভাবেই কি বলতো উইল নট ফেইল। রেডি স্টার্ট, 1 2 3। প্রথমটা আমরা কি পড়িয়েছিলাম ওইখান থেকে বলছি। আসো ডেট্রিমেন্টাল কি হবে? টু। স্যাটিসফাইড টু। দেখো বুঝছো এবার পড়ালেখা কোন স্তরে আছে? আমার কোনো সমস্যা নাই, কিন্তু টাকা আমি পেয়ে গেছি 1 মাসে। হ্যাঁ সমস্যা তোমাদের। আসো শিখি আমরা। বলো রেডি 1 2 3। বলো ডেট্রিমেন্টাল টু, ইনজুরিয়াস টু, স্যাটিসফাইড উইথ অথবা প্লিজড উইথ অর ইনজুরিয়াস টু। এই যে কামব্যাক করতে হবে। তো তুমি সারা জীবন কি উইথ আর এট নিয়ে পড়ে থাকবা? কোন জায়গায় গিয়ে তুমি চিন্তা করবা ইট ইজ ইনজুরিয়াস। তুমি স্যার কি বলছিল যে আচ্ছা ইনজুরিয়াস এর সাথে টু বসে, তো স্পিকিং কেমনে করবা? তাইলে ইট ইজ ইনজুরিয়াস টু হেলথ এটা বললা যদি তোমাকে 10 বার চিন্তা করতে হয়। It has to come automatically, naturally, spontaneously.
স্বতঃস্ফূর্ত ভাবে আসতে হবে। আসলে কি আরেকবার, ইনজুরিয়াস টু, ডেট্রিমেন্টাল টু, বেনিফিশিয়াল টু। এখানে আবার কমাই ফেলছে, বলে দুইটার পরে আরেকটা বলে। হ্যাঁ দেখা যাচ্ছে না, সোরাইয়ে দেখা যাচ্ছে। 1 2 3 বলো, ফন্ড অফ। আমি একসাথে বলতেছি, দেখো যদি তুমি আমার আগে বলতে পারো তাহলে তোমার জন্য 100 টাকা পুরস্কার। ফন্ড অফ, তুমি ডিসকোয়ালিফাইড, তুমি আগে বলে ফেলছো। হ্যাঁ আচ্ছা, রেডি, বলো তো। ইনজুরিয়াস টু, বেনিফিশিয়াল টু, অ্যাডভান্টেজেস টু। ঠিক আছে তো, দেখো অ্যাডভান্টেজেস কি? টু। বলো, স্যাটিসফাই উইথ অর কন্টেন্ট উইথ এট। আচ্ছা আমি উইথ বলছিলাম, আচ্ছা তোমাদেরকে যে সেন্টেন্সটা বলছি ফন্ডের সাথে পারবা এতটুকু? ওকে, নেক্সট ওয়ান, মুভ 20। লিখো, ফিল্ডের সাথে উইথ বসে, ফুলের সাথে অফ বসে। দেখো এই তিনটা তোমাকে শিখতে হবে, জানতে হবে। কেমন? বাঁচতে হলে জানতে হবে। দেখো, ফিল্ড উইথ, ফুল অফ, ফুল টু দ্য ব্রিম, তিনটে ইংরেজি, সবগুলো অর্থ হচ্ছে পরিপূর্ণ। পরিপূর্ণ। প্রথমে আমার মনে হয় যে ফুল অফ, এটা সম্পর্কে ম্যাক্সিমাম স্টুডেন্টের ধারণা আছে, যারা একটু থোড়া ইংলিশ পড়ছে। হ্যাঁ, সামহাও মানে ক্লাস 7-এ, একটু 8-এ না, তোমরা 7-এ যারা মোটামুটি ইংরেজি পড়ছো তারাও ফুল অফ এর সাথে পরিচিত। বলতো দেখি, এই ক্লাসরুম ফুল অফ কি বলতো? হয়ে গেছে না? এই কথাটা তুমি যদি ফিল্ড দিয়ে বলো, ফুল আর ফিল এর মধ্যে ডিফারেন্স কি? ফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, বলো কি? অ্যাডজেক্টিভ। আর ফিল্ড হচ্ছে ভার্ব, বলো কি? ভার্ব। তাহলে তুমি কি বলবো? দ্য ক্লাসরুম ইজ ফিল্ড উইথ স্টুডেন্টস। লিখো, দ্য ক্লাসরুম ইজ ফিল্ড উইথ স্টুডেন্টস। দ্য ক্লাসরুম ইজ ফিল্ড উইথ স্টুডেন্টস। সোমবার দিন তোমাদের ফার্স্ট পেপার ক্লাস হবে। আর এই সোমবারের, মানে এই সোমবারে তো কোনো পরীক্ষা নেই, পরীক্ষা নাই। রুটিন তো পাইছো সবাই, যারা পাওনি কালেক্ট করে নিবা। আজকে সোমবার, ও আচ্ছা সোমবারে তো বন্ধ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সোমবার দিন বন্ধ, নো হার্টবিট, অবশ্যই বন্ধ বন্ধ। সোমবার দিনের ক্লাসটা তোমরা অনলাইনে করবা, পরের দিন করে নিও। নাইলে তো মঙ্গলবারের ব্যাচের সাথে ধরো পিছিয়ে যাবে, মঙ্গলবারে তো ওপেন। দেখো এখন প্রবলেম কোথায় বলতো? আমরা যদি সোম মঙ্গল 2 দিন বন্ধ দিই, তাহলে প্রথমে সেকেন্ড পেপার পড়াবে তোমাদেরকে। হ্যাঁ, ফিল্ডের সাথে কি বসে? উইথ। ফুলের সাথে অফ। তাহলে প্রথমে একটা লাইন আমরা বললাম কি? দ্য ক্লাসরুম ইজ ফিল্ড উইথ স্টুডেন্টস। হয়নি, অনেকেই ভুল লিখতেছো। আমি কি বলছি আবার শোনো, দ্য ক্লাসরুম ইজ ফিল্ড উইথ স্টুডেন্টস। পেসিভ ভয়েসে লিখতে হবে, দ্য ক্লাসরুম ইজ ফিল্ড উইথ স্টুডেন্টস। লিখছো? আচ্ছা, এবার এই কথাটাকে আমরা ফুল অফ দিয়ে লিখি, দ্য ক্লাসরুম ইজ ফুল অফ স্টুডেন্টস। লিখো, দ্য ক্লাসরুম is full of students. The classroom is full of কি বলতো? স্টুডেন্টস। এবার ধরো কি হচ্ছে বলতো, এগুলো কি কেউ বলতে পারবা? হ্যাঁ, দারুণ, ওয়াও, তোমরা তো দারুণ বুঝো দেখি। আচ্ছা, এটা হচ্ছে বৃষ্টি হচ্ছে, রুমঝুম রুমঝুম বৃষ্টি হচ্ছে। পানিতে টইটুম্বুর, টইটুম্বুর বুঝো? মানে একদম উপচে পড়তেছে। তখন তুমি কি বলবা? লিখো, দ্য রিভার ইজ ফুল টু দ্য ব্রিম। তাহলে আমরা কি পেলাম? দ্য রিভার, নদী। বাংলাদেশের রিভার দেখার সুযোগ তোমার হবে না, নালা নর্দমা দেখবে আর কি। হ্যাঁ, দ্য রিভার ইজ ফুল টু দ্য ব্রিম। তাহলে ফুল টু দ্য ব্রিমের নিচে, পুরোটার নিচে দাগ দাও। ফুল টু দ্য ব্রিমের নিচে দাগ দাও। লিখো, কানায় কানায় পূর্ণ। কানায় কানায় পূর্ণ। কানায় কানায় পূর্ণ মানে কি? একদম ফুল কি বলতো? পূর্ণ হয়ে গেছে। একটু পরেই কি উপচে পড়বে, তখন তুমি বলবো ফুল টু দ্য ব্রিম। বুঝে গেছে না? বুঝছো সবাই? বলতো স্যাটিসফাইড এর সাথে কি বসে?
উইথ অথবা এট। ইনজুরিয়াস এর সাথে কি বসে? টু। ভেরি গুড। বলো ডেট্রিমেন্টাল এর সাথে টু। ফন্ড এর সাথে অফ। ব্রিলিয়ান্ট, সুপার। আচ্ছা, ফুল এর সাথে কি বসে? অফ। ফিল্ড এর সাথে কি বসে? উইথ। আর দ্য ব্রিন থাকলে কি বসে? ফুল টু দ্য ব্রিন। ফুল টু দ্য ব্রিন। আচ্ছা দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস, দেখবে একদম জেএসসি পর্যন্ত এগুলো কাজ দিবে। এক জায়গায় লিখে রাখবা, চার্ট করে রাখবা। কনসিস্ট অফ, কনসিস্ট ইন, দুইটা থাকে। লিখো কনসিস্ট অফ, কনসিস্ট ইন। প্রথমটা লিখো কনসিস্ট অফ, পরেরটা লিখো কনসিস্ট ইন। কনসিস্ট অফ শব্দের অর্থ হচ্ছে গঠিত হওয়া, আর কনসিস্ট ইন অর্থ হচ্ছে নিহিত থাকা। নিহিত থাকা, নিহিত থাকা, এটাকে বলে কনসিস্ট ইন, নিহিত থাকা। আর কনসিস্ট অফ মানে হচ্ছে গঠিত হওয়া। দুইটার মধ্যে গঠিত হওয়াটা আমার মনে হয় সবাই বুঝে গেছে। নিহিত থাকাটা একটু প্রবলেমেটিক। কেমন নিহিত থাকা? কেমন, তোমার কাছে ইউ হ্যাভ এ হাউস, ধরো তোমার জামালখানে একটা ডুপ্লেক্স আছে। ডুপ্লেক্স দাম হচ্ছে আনুমানিক কত? 5 crore। কত? 5 crore না? ইউ হ্যাভ এন কি বলে যে এইভাবে কানে দিয়ে কথা বলে, মোবাইল ফোন। হ্যাঁ, আচ্ছা। এন্ড ইউ হ্যাভ এ পার্সোনাল বাইক, না কার। হ্যাঁ, দেখো, আচ্ছা, পার্সোনাল কার। ওয়ার্ডস, ওয়ার্ডস ধরো 45 lakh, আর এরকম। আচ্ছা, আর ইন্টেরিয়র করেছে ধরো 2 crore। তো তোমার কত কত আছে? সব মিলে ধরো 10 crore। নাও ইউ শুড বি ভেরি হ্যাপি, ইউ শুড বি ভেরি হ্যাপি। বাট আনফরচুনেটলি তোমাকে 2 বেলা ইনসুলিন নিতে হয়। তোমাকে ডাক্তার বলছে আপনি এতটুকু ভাত খাবেন, এর চেয়ে বেশি খেলে মারা যাবেন। হ্যাঁ, ঠিক আছে। আসলে কি উনি হ্যাপি হতে পারবে? পারবে না, ডেসপাইট হ্যাভিং এভরিথিং। আবার অনেকেই দেখবে উইদাউট হ্যাভিং এনিথিং দে আর ভেরি হ্যাপি। এই জন্য আমরা একটা সেন্টেন্স লিখবো, দেখি কেউ বুঝো কিনা। এই কথাটা বুঝাচ্ছি, হ্যাপিনেস এটাই আসে, দেখবা কনসিস্টস, হ্যাপিনেস কনসিস্টস ইন কন্টেন্টমেন্ট। কন্টেন্টমেন্ট, কিছুক্ষণ আগে আমরা কন্টেন্ট ওয়ার্ডটা বলেছিলাম তোমাদেরকে। কি বলেছিলাম? সন্তুষ্ট। বলো কন্টেন্ট কি বলেছিলাম? সন্তুষ্ট। এবার কেউ কন্টেন্টমেন্ট কি বলতে পারবা? সন্তুষ্টি। তাহলে এবার পুরো লাইনটার বাংলা করো দেখি। হ্যাপিনেস কনসিস্টস ইন কন্টেন্টমেন্ট, অর্থ কি? সন্তুষ্টির মধ্যেই সুখ নিহিত। তার মানে সুখ লুকিয়ে আছে কোথায়? সন্তুষ্টির মধ্যে। অনেকেই দেখবা বাবা মার সাথে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় 2টা পেঁয়াজু খাচ্ছে, তাও ভালো লাগতেছে, অসাধারণ একটা সুখ অনুভব করতেছে না? আরেকজন কোথায় চলে গেছে দেখবে ফিলাডেলফিয়াতে পেঁয়াজু খাইতে। হ্যাঁ, ঠিক আছে, খাইতে পারতেছে না। হ্যাঁ, ঠিক আছে। তাহলে কি তোমার কন্টেনমেন্টটা পুরোটা নির্ভর করবে কিসের উপর বলো তো? ইয়া, হ্যাপিনেসটা নির্ভর করবে কিসের উপর? সন্তুষ্টির উপর। এটা মধ্যে আমরা কি দিলাম বলতো? ইন। এবার কনসিস্টের জায়গায় লিখছো লাইনটা পুরোটা, কনসিস্টের জায়গায় তোমাকে একটু এইভাবে দিতে পারে, লাইজ, তাও কি হবে? ইন। লিখো লাইজ ইন। একই কথা, কনসিস্টস ইন দিতে পারে, লাইজ ইন দিতে পারে। বোথ আর কি বলতো? সেম। তুমি দুইটাই লিখতে পারো। আচ্ছা, কনসিস্ট অফ লিখো আওয়ার ফ্যামিলি। ধরো আওয়ার ফ্যামিলি consists of ধরো 15 members। তোমাদের বাসায় ধরো 15 জন মেম্বার আছে। হ্যাঁ, তাহলে তুমি বলবো আওয়ার ফ্যামিলি কনসিস্টস অফ 15 members। আচ্ছা, ধরো তোমার একটা প্রিয় ফুটবল টিমের নাম বলো। রিয়াল মাদ্রিদ। তাহলে বলো তো রিয়াল মাদ্রিদ কনসিস্টস অফ, বলো 11 players। Our cricket team consists of কত বলো? 11 players। 11 players। দেখো গঠিত, পারবা? আচ্ছা, গুড। তাহলে মুছে দিচ্ছি, মুছে দিচ্ছি। ওকে, আচ্ছা। এবার লিখো একটু কঠিন থেকে, এবার একটু কঠিন লিখো। ফল, লিখো ফল ভিকটিম টু। fall victim to, লিখো fall victim to। fit,
capable, feet capable fall victim, লিখছো fall victim to capable, একসাথে লিখে দিচ্ছি depend অথবা rely, দেখো depend অথবা rely, worthy, worthy, worthy। আর স্পেশাল আলোচনা করব আমরা, এটা পরে করব, তারপর আমি ওয়ার্ডটা লিখে দিচ্ছি যদি ভুলে যাই এই জন্য। deviate, আপাতত আমরা প্রথমে এই 5টা 1 2 3 4 5 6 এই 6টা শিখব। কেমন বলতো? ফিট, ফিটের সাথে কি হবে? ফর, ফিট ফর। যেমন তোমাকে আমি বললাম ইউ আর ফিট ফর দিস কম্পিটিশন, দেখো ফিট মানে কি? উপযুক্ত, তাহলে ফিটের সাথে কি হবে? ফর, লিখো ফিট ফর। পরের ওয়ার্ডটা লিখো কেপেবল, কেপেবল এর সাথে অফ হবে, লিখো কেপেবল অফ। সক্ষম, কেপেবল মানে হচ্ছে সক্ষম, লিখো কেপেবল অফ। ওয়ার্দির সাথেও একই, ওয়ার্দি অফ, লিখো ওয়ার্দি অফ মানেও কি? সক্ষম বা যোগ্য। ডিপেন্ড আর রিলাই দুইটা শব্দই একই, নির্ভর করা। ডিপেন্ড অর রিলাই মিন্স নির্ভর করা, দুইটার সাথে অন বসে। কিছু পুরনো গ্রামার বইতে আপনও লেখা আছে, বাট বেসিক্যালি কি বলতো? অন দিলেই হয়ে যাবে। ডিপেন্ড অন অর রিলাই অন, এখানে দুইটা ওয়ার্ড, একটা ডিপেন্ড আর একটা কি? রিলাই। একটা ডিপেন্ড আর একটা হচ্ছে কি? রিলাই। দুইটারই অর্থ হচ্ছে কি? নির্ভর করা। আচ্ছা, এবার যদি আমরা পারি, রেডি? একবার দেখে নি, বলতো ফিটের সাথে কি হবে? ফর। সবাই সোজা হয়ে বসে একসাথে বলো, রেডি? বলতো ফিট কি হবে? ফর। কেপেবল অফ, ওয়ার্দি অফ, স্যাটিসফাইড অন। দেখছো? রেডি? আচ্ছা, না পারলে থেমে যাও, দরকার হলে থেমে যাও, দেখি থামতে পারো কিনা। রেডি? থেমে যেতে হবে। রেডি? স্টার্ট। বলো ফিট, capable, worthy, fall victim, very good, depend, rely, পারছো? কেন? সবগুলো আমি লাইনে লাইনে জিজ্ঞেস করছি, হ্যাঁ এই জন্য। বলো তো ফার্ন, স্যাটিসফাইড, উইথ অথবা কন্টেন্ট উইথ, কন্টেন্ট উইথ। আচ্ছা, কন্টেন্ট, স্যাটিসফাইড, প্লিজ, ডিসপ্লেসড এগুলো পড়ানোর সময় I told you a very peculiar word. Can anyone recall this word? না দেখে বললে হবে না। ভেক্স, কি বলেছিলাম? ভেক্স বানান কি? VEX, VEX। আচ্ছা, এবার বলো তো ফুল দিয়ে বলো, ফুল অফ। চমৎকার। বলো ফিল্ড উইথ, ভেরি গুড। বলো ফুল ড্যাশ দ্য ব্রিম, টু দ্য ব্রিম, ফুল টু দ্য ব্রিম। তুমি দেখো যে আমার 50% গ্রোথ হয়েছে কিনা, আমি 50% বেটার পারতেছি কিনা। সবগুলো পারবে এরকম কোনো কথা নেই, ঠিক আছে? বলো আরেকবার বলি, দেখি বলো তো ওয়ার্দি অফ, বলো একসাথে বলো ওয়ার্দি অফ, ফিট ফর, আবার এদিকে দেখে দেখে, ফিট ফর, ওয়ার্দি অফ, কেপেবল অফ, ডিপেন্ড অন, রিলাই অন। লিখো। তাহলে এবার একটা সেন্টেন্স আমরা বলছি, ওইটা লিখো। দেখো, লিখো ইউ ক্যান রিলাই, you can rely on your son. You can rely on your son. Rely, R-E-U, you will see, we know. You can rely, A-J-R-E-L-Y, rely on your son. You can rely on your son. তুমি তোমার ছেলের উপর নির্ভর করতে পারো। He is a good son, he is a good boy. ওকে? আচ্ছা, এবার দেখি এটা লিখো তো বানান পারো কিনা দেখি। সাকসেস, পারবো বানান? সাকসেস লিখো। সন, S-O-N, সন না, সন বলে কোনো শব্দ নেই, সন। আচ্ছা, সাকসেস ডিপেন্ডস, বলো তো তোমার কি মনে হচ্ছে এরপরে কি আসবে? অন। লিখো সাকসেস ডিপেন্ডস অন determination. Success depends on determination. Determination. Success depends on determination. দৃঢ় সংকল্প। Determination মানে কি? দৃঢ় সংকল্প। Success depends on determination.
আচ্ছা, ভেরি গুড। তাহলে ডিপেন্ডের সাথে কোন প্রিপোজিশন বসছে? অন। আচ্ছা, আরেকটা দেখো, নেক্সট ওয়ান, এই ওয়ার্ডটা লিখো ডিভিয়েট। এটা একটু কঠিন, লিখো ডিভিয়েট। ডিভিয়েটের আরেকটা সিনোনিম তোমার মাঝে মাঝে আসে, এটা হচ্ছে ডিরেইল। ডিভিয়েট অথবা কি বলতো, ডিরেইল। ডিভিয়েট অথবা হচ্ছে ডিরেইল, ঠিক না? দিস বয় ইজ কামিং টু দ্য কোচিং, ধরো দিস ইজ, হি ইজ আ ভেরি humble, very studious boy. What's your name? সাদ। ধরো খুবই স্টুডিয়াস একটা ছেলে, ও এখন ধরো ও যখন কোচিং আসতেছে, বিনয় ধরো ওকে ডাকতেছে, বলছে চল আজকে কোচিং করবো না, আজকে ওইখানে নাচবো, লুঙ্গি ডান্স নাচবো। হ্যাঁ, এখন বলতো ও কোন দিকে যাচ্ছিল? কোচিং এর দিকে, রাইট কজে যাচ্ছিল, পড়ালেখার দিকে যাচ্ছে, ভালো হওয়ার পথে যাচ্ছে, সুন্দর হওয়ার পথে যাচ্ছে, কি বলতো নিজেকে গড়ে তোলার পথে যাচ্ছিল, ওই পথে যাচ্ছিল। আর ওকে বিনয়িয়া কি করছে? এভাবে নিয়ে আসছে না? পথ থেকে যদি সরিয়ে দাও ওটাকে বলে ডিভিয়েট। কিছু বুঝছো এবার? পথ থেকে যদি সরিয়ে দাও ওটা কি বলতো? ডিভিয়েট। এখন তুমি কিসের পথে আছো? তুমি হাঁটতেছো দেখো অনেস্টির পথে। অনেস্টি। সাবদর অনেকবার বুঝেছে বিনয়কে, না আমি ওখানে যাব না, আমি এই লুঙ্গি পরে ডান্সটা নাচি না। হ্যাঁ, কিন্তু সাদকে ও প্রভাবিত করছে এবং ডিভিয়েট করছে, ওই পথে নিয়ে গেছে। এরপরে দেখা গেছে কি বলতো, ও আর কোচিং এ আসে না, শুধু নাচে। হ্যাঁ, তাহলে লিখো। এখন আমরা পুরো লাইনটা দেখি, কেউ বলতে পারবা, সাজাতে পারবা লাইনটা? বিনয় deviated Saad from, দেখছো, from study। কিছু বুঝছো? Saad deviated, sorry, হ্যাঁ, Binoy deviated Saad from কি বলতো? Study। এবার তুমি একটা বলতে পারবা এরকম, deviated, বিচ্যুত করা। শেষ। ডিরেইল, আরেকটা ওয়ার্ড লিখে রাখো, ডিরেইল, DERAIL, ডিরেইল। ডিভিয়েটের সাথে লিখো ডিরেইল, DERAIL, ডিরেইল। দুইটার সাথেই ফ্রম বসবে। যদি তোমাকে কি করা হয়, কোনো একটা জায়গা থেকে বিচ্যুত করা হয়, যদি সরিয়ে নেওয়া হয়, তখন এটাকে বলবে ডিভিয়েট। সাধারণত এটা কিভাবে আসে দেখো, যে সেটা যেভাবে আসছে, দ্যাট নাথিং ক্যান ডিভিয়েট হিম ফ্রম দ্য পাথ অফ অনেস্টি। পারবা? নাথিং ক্যান ডিভিয়েট ফ্রম দ্য পাথ অফ অনেস্টি, মানে কি, সততার পথ থেকে তাকে কেউ সরাতে পারলো না, বিচ্যুত করতে পারে না। এটার নাউন হচ্ছে ডেভিয়েশন। নিচে দাগ দাও, লিখে রাখো, ডেভিয়েশন। তোমাকে এটার পাস্ট ফর্ম দিতে পারে, নাউন ফর্ম দিতে পারে, ডেভিয়েশন। পারবা? DEVIATION। তাহলে আজকে আমরা কি কি শিখলাম মনে আছে? দেখি, আমি 5টা জিজ্ঞেস করবো যদি পারো। দেখি, কনসিস্ট ইন মানে কি, কে বলতে পারবা? নিহিত থাকা। ভেরি গুড। আমি যে সেন্টেন্সটা বলেছিলাম কেউ বলতে পারবা? না দেখে, হ্যাপিনেস কনসিস্ট ইন কন্টেন্টমেন্ট। কন্টেন্টমেন্ট মানে কি? সন্তুষ্টি। বলো তো এবার কন্টেন্টের সাথে কি বসে? উইথ। I am content with what I have. মনে আছে? বলো তো, this classroom is dash with student. বলো, filled with। ঠিক আছে? এবার বলো তো, নদীটি কানায় কানায় পূর্ণ। The river is full to the brim. I was not satisfied at your behavior. তাহলে আগামী দিন তোমরা এই শিফটটা করে আনতে পারবা সবাই? Okay, thank you very much for your nice cooperation in the class. Have a nice day.